আজকে আমরা শুরু করছি 6 নম্বর অঙ্ক থেকে। 6 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা শুরু করব। দেখবি আগের দিনকে আমরা করে নিয়েছি 5 অবধি, অংশীদারি কারবারের অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 6 থেকে শুরু করছি। ফার্স্ট অঙ্কটাতে কি বলছে? বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে একটা ব্যবসা শুরু করেছে। তাহলে লিখে দেবো প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু, ইস্টু তৃতীয় বন্ধু। তিনটে বন্ধুর মূলধন অনুপাতটাকে বের করে নেব। কত কত আছে? 8,000, 10,000, 12,000। তার মানে জিরোগুলো যদি তুলে দিই তাহলে কত হবে? 8:10 হচ্ছে তোমার 12, ঠিক আছে? তাহলে 2 দিয়ে আবার সবাইকে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 4:5:6 হয়ে গেল। নেক্সট কি বলছে দেখ, নেক্সট বলার পর বলছে যে তাদের বছরের শেষে 13,400 টাকা লাভ হয়েছে। তাহলে লিখব লাভ সমান সমান 13,400 টাকা, ঠিক আছে? তাহলে 13,400 টাকা লাভ হলে বলছে 5,000 টাকা শোধ দেওয়া হয়েছে। তাহলে লিখে দেবো 5,000 টাকা শোধ দেবার পর 5,000 টাকা শোধ দেবার পর পড়ে আছে কত হবে? 13,400 মাইনাস 5,000, তাহলে কত হয়ে যাবে? 8,400 টাকা। আচ্ছা, এবার কি বলছে? এই যে 8,400 টাকাটা, এইটা তারা, এই যে টাকাটা পড়ে আছে, এটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কি কি হবে? তাহলে লিখে দেবো প্রথম বন্ধু কত টাকা পাবে? 8,400। আমার অনুপাতটা কী কী আছে দেখ, 4:5:6। তাহলে 4 আর 5 9, 9 আর 6 16। তাহলে এটাকে কী করব? গুণ করব, নিচে 16 লিখব। প্রথম বন্ধুর পার্সেন্টেজ কত? 4। তাহলে ওপরে লিখব 4। তাহলে আমি কি 16কে এটা দিয়ে কাটাকুটি করবো? 4 আর 5 9 আর 6 হচ্ছে 15, ঠিক আছে? 4 আর 5 9 আর 6 15, 4/15। তাহলে 15কে 8,400 দিয়ে কাটাকুটি করব, কাটলে হবে হচ্ছে 560। তাহলে 560 ইন্টু 4, তার মানে হয়ে যাবে হচ্ছে 2,240 টাকা। চলে আসবো হচ্ছে দ্বিতীয় বন্ধু। দ্বিতীয় বন্ধু হচ্ছে 8,400 গুণ কত আসবে? 5/15। 5/15 করলে সেম টু সেম ভাবে 560 ইন্টু 5, তার মানে কাটাকুটি করলে হয়ে যাবে 2,800 টাকা। এবার চলে আসছে তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধুর ক্ষেত্রেও কিন্তু সেরকম 8,400 গুণ হচ্ছে 6, নিচে হচ্ছে 15। তাহলে কত হবে? 560 ইন্টু 6, তাহলে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 3,360 টাকা, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে? 6টা কাটার পর চলে যাচ্ছি 7 নম্বর অঙ্ক। চলে গেলাম পরবর্তী অঙ্ক 7 নম্বর। 7 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে? বলছে যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3জন বন্ধু 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে 4টে সাইকেল রিক্সা ক্রয় করেছেন, ঠিক আছে? তার মানে দেখ, তাহলে 3টে বন্ধুর, বা লিখলাম 3জন বন্ধুর মূলধন অনুপাতটাকে বের করে নেব। তাহলে 3জন বন্ধুর মূলধন অনুপাত কত কত হবে? আগে যে টাকাগুলো ধার নিয়েছে সেই টাকাগুলোই হবে। 6,000, 8,000, 5,000। তাহলে 6,000, 8,000 ইস্টু 5,000, ঠিক আছে? সবাইকার লাস্টে দেখ 3টে করে জিরো আছে, এই 3টে করে জিরোগুলো কেটে কেটে দিলাম। তাহলে হয়ে গেল কত? 6:8:5। ক্লিয়ার? এবার আমার কি করব? এবার হচ্ছে এই 3জন বন্ধুর এটা বেরিয়ে গেল। এবার বলেছে যে সর্বশেষে 30,400 টাকা আয় হয়েছে। তাহলে লিখে দিলাম মোট আয় সমান সমান 30,400 টাকা, ঠিক আছে? এবার এই টাকাটাকে কি করতে বলছে? 30,400 টাকাটাকে বলছে মূলধন অনুপাতে ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে এই টাকাটাকে এই 6:8:5 মূলধন অনুপাতে ভাগ করে নেব। তাহলে লিখে দেবো হচ্ছে প্রথমজন, ঠিক আছে? তাহলে প্রথমজন হচ্ছে কি 30,400 ইন্টু 6 14 5 19, 6 আর 14, 14 আর 5 হচ্ছে 19। তাহলে প্রথমেরটা 6 ভাগ। দ্বিতীয়জন কত হবে? 30,400 ইন্টু 8/19। আর তৃতীয়জন কত হবে? 30,400
ইন্টু হচ্ছে 5/19, তিনটে টাকাগুলো বের করতে হবে। 19কে এটা দিয়ে কাটলে হবে 1600 গুণ হচ্ছে 6, তার মানে 6 × 96 টাকা। 19কে এটা দিয়ে কাটলে হবে 1600 ইন্টু হচ্ছে 8, তাহলে হয়ে গেল 12,800 টাকা। 19কে এটা দিয়ে কাটলে হবে 1600, 5 হচ্ছে 8,000 টাকা বেরিয়ে গেল। এবার কি বলেছে, বলেছে এই টাকাটা পাওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিল। তার মানে এর কত টাকা ইনভেস্ট করেছিল দেখ, প্রথমজন 6,000 টাকা ইনভেস্ট করেছিল, তাহলে এর টাকাটা থেকে 6,000 টাকা ব্যাংকে দিয়ে দেবে। দ্বিতীয়জন এত টাকা পেয়েছে, দ্বিতীয়জন ধার নিয়েছে কত টাকা, 8,000 টাকা ব্যাংকে দিয়ে দেবে। তৃতীয়জন 8,000 টাকা ধার নিয়েছে, ওখান থেকে 5,000 টাকা ধার দিয়ে দেবে। তাহলে বলছে ভাগ করে দেওয়ার পর, মানে ঋণের টাকা ব্যাংকে ফেরত দেওয়ার পর হাতে থাকা টাকার অনুপাত কত হবে। তাহলে প্রথম জনের হাতে থাকবে, প্রথম জনের হাতে থাকবে কত টাকা, 9,600 টাকা ওর কাছে ছিল, ও কত টাকা পেমেন্ট করেছে, 6,000 টাকা পেমেন্ট করে দিলে কত টাকা পড়ে থাকবে, 3600 টাকা। দ্বিতীয় জনের কাছে কত টাকা পড়ে থাকবে, 12,800 মাইনাস হচ্ছে 8,000, তাহলে কত হবে, 4800 টাকা। আর তৃতীয় জন হাতে থাকবে 8,000 মাইনাস হচ্ছে 5,000, তাহলে কত টাকা বেরোবে, 3,000 টাকা বেরিয়ে গেল। এবার বলছে যে টাকাটা পড়ে আছে সেটার অনুপাত বার করো। তাহলে অনুপাত সমান সমান কত হবে, 3600 ইস্টু 4800 ইস্টু হচ্ছে 3,000, তাহলে 36 ইস্টু 48 ইস্টু 30, 6 দিয়ে কাটলাম, 6 6 36, 6 8 48, 5 6 30, দেখ বেরিয়ে গেল আনসার 6:8:5। তার মানে একটা এই অনুপাতটা বের করতে বলেছে, আর এই টাকাগুলো বের করতে বলেছে, যে 9600, 12,800, 8,000 টাকা। ঠিক আছে, ওই যে বলছে কার হাতে কত টাকা থাকবে, হাতে থাকা টাকার অনুপাত, মানে সরি হাতে টাকা থাকার অনুপাত মানে হচ্ছে এইগুলো, মানে কত টাকা থাকবে এইটা, আর অনুপাতটা বের করতে বলেছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক হচ্ছে 8-এরটা। কী বলছে, তিনটে বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা নিয়ে মূলধন নিয়ে একটা ব্যবসার বাস ক্রয় করেছে। প্রথমজন হচ্ছে ড্রাইভার, বাকি দুজন হচ্ছে কন্ডাক্টর। তারা ঠিক করেছে কি মোট আয়ের, দেখ মোট আয়টা বলে দিয়েছে কত। আচ্ছা, প্রথমে যে মূলধনটা, আমি আগে মূলধন অনুপাতটা বের করব। তাহলে প্রথমে লিখলাম হচ্ছে মূলধন অনুপাত। মূলধন অনুপাতটা কত হবে দেখ, বলছে 1,20,000 টাকা ইস্টু 1,50,000 টাকা ইস্টু 1,10,000 টাকা। তাহলে কত হবে, 12:15:11। 12:15:11। এবার ওদের দেখ মোট আয় হয়েছে 29,260, এই টাকাটা মোট হচ্ছে আয় হয়েছে। ঠিক আছে, তাহলে মোট আয় সমান সমান হচ্ছে কত, 29,260 এই টাকাটা। বলছি এই টাকাটার হচ্ছে 2/5 3:2:2 অনুপাতে, বাকি টাকা মূলধন অনুপাতে দেওয়া হচ্ছে। তাহলে মানে এই টাকাটার 2/5 বের করব। তাহলে মোট আয়ের 2/5 কত হবে, 29,260 ইন্টু 2/5, দেখ কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 11,704 টাকা। 11,704 টাকা। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার লিখে দেবো হচ্ছে বাকি টাকা। বাকি টাকা মানে যে বাকি যে আয়টার কথা বলা হচ্ছে। তাহলে ছিল কত, 29,260 ছিল, মাইনাস 11,704 টাকাটা বিয়োগ করে দিলাম। তাহলে কত টাকা পড়ে থাকবে, 17,556 টাকা পড়ে থাকবে। ঠিক আছে, এবার ভালো করে বলছে, দেখ কে বলছে কে কত টাকা করে পাবে। তো আমাদের যে প্রথম যে ড্রাইভার আছে, সেই ড্রাইভারটা কি বলছে, ড্রাইভারটা বলছে
এই যে টাকাটা আছে 11,704 টাকাটা, এটার অনুপাতটা বলে দিয়েছে বইতে, দেখ 3:2:2 অনুপাতে। আর এই যে টাকাটা, এইটা হচ্ছে কিন্তু এই অনুপাতে হবে, ভালো করে বোঝ। 11,704 টাকাটা হচ্ছে 3:2:2 অনুপাতে ভাগ করা হবে। আর 17,556 টাকাটা আছে 12:15:11 এই অনুপাতে হবে। তার মানে লিখে দিলাম হচ্ছে ড্রাইভার 11,704, এই টাকাটা হচ্ছে 3 বাই হচ্ছে কত লিখবো, 3 4 5 6 7, 7 7 3/7। আর বাকি যে 17,556 এই টাকাটা আছে, এইটা হচ্ছে এই অনুপাতে হবে 12:15:11। তার মানে 12 আর নিচে কত হবে তাহলে, 5 6 7 8 38, সরি এটা গুণ হবে, হ্যাঁ এটা গুণ, বুঝতে পেরেছিস? তাহলে এই টাকাটা হচ্ছে 3:2:2 অনুপাতে, আর এই টাকাটা হচ্ছে মূলধন অনুপাতে। তাহলে আমাকে এখন কাটাকুটি দেখাতে হবে কত টাকা হচ্ছে। যেমন এখানে দেখ, 7 দিয়ে এটা কাটাকুটি করে 3 দিয়ে গুণ করলে আমার আনসার আসবে 5,016 টাকা, ঠিক আছে? আর এই টাকাটা গুণ করলে হয়ে যাবে কত, 5544 টাকা। তাহলে এখানে কত হবে, 4 আর 6 0 হাতে রইল, 1 4 5 6, 5 5 5 10, 10,560 টাকা, ঠিক আছে? সেম টু সেম পরেরটা আমরা বের করব, সেটা হচ্ছে কি বেরোবে, পরেরটা হচ্ছে প্রথম জন তো হয়ে গেল, তার প্রথম কন্ডাক্টর লিখে দেবো হচ্ছে প্রথম কন্ডাক্টর কত কত টাকা করে পাবে। আমাকে আগের পাঁচটা দেখে নিয়ে করতে হবে। দেখ প্রথমে তো হচ্ছে 2 টাকা আছে, একটা হচ্ছে 11,704, এটা একটা কিছু হবে, আর আরেকটা আছে 17,556 এই টাকাটা। আচ্ছা, প্রথম যে টাকাটা সেটা বলে দিয়েছি 3:2:2 অনুপাতে, তার মানে এটা কত হবে, 2/7 হয়ে যাবে। আর 17,556 টাকাটা আছে, ওটা হয়ে যাবে কারণ 12:15:11 আছে, তার মানে 15 নিচে হচ্ছে 38 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা যদি কাটাকুটি করি, 7 দিয়ে এটা কাটাকুটি করলে আনসার আসবে আমার 3344। আর এই বাকি পার্টটার কত হবে, বাকি পার্টটা হচ্ছে 6930, 6930, দুটোকে যদি যোগ করে দিই কত আমার আনসার আসবে, আমার আনসার আসবে 10274 টাকা, ঠিক আছে? 10274 টাকা। নেক্সট হচ্ছে এবার দ্বিতীয় কন্ডাক্টরের ক্ষেত্রে কীরকম হবে, সেম টু সেমভাবেই হবে। 11,704 টাকাটা হচ্ছে 2/7, আর এই যে 17,556 যে টাকাটা আছে সেটা হচ্ছে 11/38, এই ফর্ম্যাটে হবে। তাহলে অবভিয়াসলি এটা তো বুঝতেই পারছিস, আগের লাইনেই করা হয়েছে 3344, আর এই টাকাটা ভেঙে হবে 5,082, যোগ করলে হয়ে যাবে 8426 টাকা, ব্যাস বেরিয়ে গেল। তাহলে তিনজনে হাতে থাকা টাকার মানে প্রত্যেকে কত কত করে পাচ্ছে সেটা তাহলে বেরিয়ে গেল, ঠিক আছে? চলে যাচ্ছে আমরা এর পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটাতে কি বলা হচ্ছে, পরের অঙ্কটা বলা হচ্ছে যে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে বলছে বছরের প্রথমে প্রদীপবাবু, এই 9 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো সব ঘুরে যাচ্ছে, ঠিক আছে? কী করে ঘোরাতে হবে, বলছে বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বিবি 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 5 মাস পর প্রদীপবাবু 4,000 টাকা মূলধন দিয়েছে, বছরের শেষে 27,716 টাকা লাভ হয়েছে। তাহলে প্রত্যেকের একটা বছরে কে কত টাকা ইনভেস্ট করেছে সেটা আগে দেখতে হবে। তাহলে দেখ, প্রদীপবাবুর মূলধন আগে এটা বের করব, লিখব হচ্ছে প্রদীপবাবুর মূলধন কত বেরোবে। প্রথমে ও ইনভেস্ট করেছে হচ্ছে 24,000 টাকা, তাহলে এই 24,000 টাকাটা কতদিন চলেছে, 5 মাস চলেছে, ঠিক আছে? 5 মাস চলে যাওয়ার পর ও আরও 4,000 টাকা ইনক্লুড করেছে, তার মানে এটা ছিল 24,000 টাকা, ছিল 24,000, আরও 4,000 টাকা দিল। এই টাকাটা কতদিন হবে, এই টাকাটা হচ্ছে 7 মাস হবে। কি বললাম বুঝতে পেরেছিস? কারণ আছে, তাহলে প্রথম 5 মাস জুড়ে 24,000 টাকাটা খরচা মানে ইনভেস্ট করেছে, 24,000-এর ওপর আরও 4,000 টাকা বাকি 7 মাস ধরে গুনে গেছে। তার মানে এটা কত কত টাকা বেরোবে, 5 24 হচ্ছে তোর 120, আরও 3টে শূন্য বসে গেল, এটা হয়ে যাবে কি 28,000-এর সঙ্গে 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত কত বেরোলো, 120-র সাথে এই 3টে শূন্য, এখানে হবে কি 3টে শূন্য,
19,000 মানে 1,96,000। যদি দুটোকে যোগ করে দিই তাহলে আমার কত বেরোলো? 316 তিনটে 0 টাকা। ঠিক আছে, এই টাকা হচ্ছে প্রদীপবাবুর মূলধন বেরিয়ে গেছে। এবার হচ্ছে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে আমিনা বিবির মূলধন। আমিনা বিবির মূলধন কত টাকা হবে? 5,000 ইন্টু 12 হবে। 5,000 ইন্টু 12 মানে এটা কত টাকা হবে? 5,000 না, এখানে কত টাকা বলেছে? 50,000 টাকা। তার মানে এখানে হচ্ছে 600, তার পিঠে 3টে শূন্য। ঠিক আছে, তার মানে এটা কত টাকা হচ্ছে? ভুল করে আমি 50,000 বলে ফেলেছি, ওটা 30,000 টাকা হবে। 30,000 ইন্টু হচ্ছে 12, তাহলে 3 12 হচ্ছে 36, 4টে 0 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব? এবার হচ্ছে তাহলে এবার মূলধন অনুপাতটা বের করব। ঠিক আছে, মূলধন অনুপাতটাকে বের করতে হবে। তাহলে লিখে দেবো হচ্ছে মূলধন অনুপাত কত টাকা হবে? প্রথমে এটা ইনভেস্ট করেছে 3,16,000 টাকা, আর তারপরের যে টাকাটা হচ্ছে 3,60,000 টাকা। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কত? 316:360। লাস্ট থেকে 3টে করে জিরোগুলো আগে কেটে নিলাম। ঠিক আছে, কেটে নিলে আমার কত টাকা পড়ে থাকছে দেখ। 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 দিয়ে কাটাকুটি করলে 79:90। ঠিক আছে, এরপর আর ভাঙা যাবে না। ঠিক আছে, তাহলে 79:90। তাহলে এবার দেখ ওখানে বলে দিয়েছে মোট কত টাকা লাভ হয়েছে। বইয়ের সঙ্গে দেখ, বইতে লিখেছে যে মোট লাভ হচ্ছে 27,716 টাকা। 27,716 টাকা। তার মানে এবার এখানে কি কি লিখব? লিখব হচ্ছে প্রদীপবাবুর লাভ 27,716 ইন্টু 79/169। ঠিক আছে, কাটাকুটি করে দেবো। কাটাকুটি করলে আমার চলে আসবে হচ্ছে 12,956 টাকা। 12,956 টাকা। এবার হচ্ছে আমিনা বিবি লাভ কত টাকা হবে? 27,716 ইন্টু 90/169। কাটাকুটি করলে আমার আনসার কত বেরোবে? 14,760 টাকা। তাহলে এই টাকাটা আমার আনসার বেরোবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এইভাবে হচ্ছে নতুন এই প্রসেসের এই অঙ্কগুলো এরমভাবে করতে হয়। চলে যাচ্ছে আমরা 10 নম্বর অঙ্ক। চলে গেলাম 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছিস যে 9, 10 এইখানে যে অঙ্কগুলো আছে না সবকটাই ক্যালকুলেশন করতে হবে আমাদের মাসের মতো করে নিয়ে 1 বছরের মানে 1 বছর হিসাবে আমাকে বার করতে হচ্ছে। ঠিক আছে, দেখেন 10 নম্বরের অঙ্কটা কি বলছে। বলছে নিয়ামত চাচা আর করবি দিদি দুজনে মিলিয়ে 30,000 টাকা এবং 50,000 টাকা একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে, আর করবি দিদি 10,000 টাকা তুলে নিয়েছে। তার মানে দেখ ভালো করে এবার বুঝে দেখ, নিয়ামত চাচার টাকাটাকে বের করবো। ঠিক আছে, তাহলে লিখলাম নিয়ামত চাচার মূলধন কত টাকা হবে। দেখ নিয়ামত চাচা ছিল হচ্ছে কত টাকা? 30,000 টাকা। ঠিক আছে, ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, 6 মাস ধরে কাজ করেছে। এবার এই যে 30,000 টাকাটা সঙ্গে আরও 40,000 টাকাও লগ্নি করেছে। ঠিক আছে, এটা তাহলে বাকি 6 মাস ধরে হবে। বিকজ দেখ প্রথম 6 মাসের কাজ হয়ে গেছে, বাকি 6 মাসের কাজটা হচ্ছে এইটা। তার মানে 3×4=18, 1,80,000 টাকা, আর হচ্ছে 3×4=70, 70,000 টাকার সঙ্গে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে কত? 180 পিঠে 3টে 0 প্লাস 6×7=42, 420 তার পিঠে 3টে 0। তার মানে এটা বেরিয়ে গেল হচ্ছে তোর 60,000 টাকা, 6 লাখ টাকা। বেরিয়ে গেল। এবার হচ্ছে করবী দিদির মূলধন। করবী দিদির মূলধন ওটা কত হবে? ও 50,000 টাকা ইনভেস্ট করেছিল, এটা কত মাস ধরে? 6 মাস ধরে। তারপরেও কি করেছে? 50,000 টাকাটা থেকে 10,000 টাকা তুলে নিয়েছে। 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে ওটাও বাকি 6 মাস ধরে হবে। তাহলে 5×6 কত হলো? 30। এটা হবে কত? 40-এর পিঠে 40,000 ইন্টু হচ্ছে 6। তার মানে এটা কত হবে?
30 আর 24 হচ্ছে 54, এত টাকা। তার মানে এবার দুজনকার মূলধন অনুপাতটাকে বের করব। তাহলে মূলধন অনুপাত কত হবে? দেখ, প্রথমেরটা হচ্ছে 600 পিঠে 3টে 0, তারপরেরটা হচ্ছে 540 পিঠে 3টে 0। তাহলে এখানে হয়ে গেল 60:54। আমার যদি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, 6 9 54। তার মানে প্রশ্ন করেছে, দেখ কি প্রশ্ন করেছে, যদি 19,000 টাকা লাভ হয় তাহলে লাভ হচ্ছে কি 19,000 টাকা। তাহলে লাভ যদি 19,000 টাকা হয় তাহলে নিয়ামত চাচার লাভ, নিয়ামত চাচার লাভ কত টাকা হবে? এই যে 19,000 ইন্টু কত হবে? 10/19। কারণ দেখ, প্রথম ভাগটা কত 10, দ্বিতীয় ভাগটা 9। তাহলে প্রথম ভাগটার জন্য 10/19, দ্বিতীয় ভাগটার জন্য যেটা বেরোবে সেটা বেরোবে হচ্ছে 9। তাহলে লিখে দেবো করবী দিদির লাভ কত টাকা হবে? 19 পিঠে 3টে 0 বাই হচ্ছে 9/19। তাহলে কত টাকা বেরোবে? 9,000 টাকা বেরোবে। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমার 10 নম্বর অঙ্ক। আচ্ছা, চলে যাবো হচ্ছে আমরা এবার 11 নম্বর অঙ্ক। শুরু করছি 11 নম্বর অঙ্কটা। দেখ, বলছে বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা নিয়ে একটা মিনি বাস ক্রয় করেছে। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকাটা তুলে নিল। তার মানে 81,000 টাকাটা থেকে তারা তুলে নিচ্ছে। বছরের শেষে এত টাকা লাভ হলে লভ্যাংশ কি কত করে পাবে? তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, আগে মূলধন অনুপাতটা বের করব। তাহলে ফার্স্টে লিখলাম মূলধন অনুপাত। তাহলে মূলধন অনুপাতটা কত করে হবে? 2,40,000 ইস্টু 3 লাখ। তার মানে এটাতে হয়ে গেল 24:30। তাহলে এখানে হয়ে যাবে কত? 3 8 24, 3 10 30, 3 দিয়ে কাটলাম, তারপর আবার 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে হচ্ছে 4:5। তার মানে বেরিয়ে গেল 4:5। এবার বলছে যে 81,000 টাকাটা তো পিটার দিয়েছে, ওই টাকাটা থেকে মূলধন অনুপাতে টাকাটা তুলে নিল। তার মানে শ্রীকান্ত কত টাকা তুলবে আগে বের করব। তাহলে শ্রীকান্ত তুলবে 81,000 টাকাটা ছিল, ভালো করে বুঝবি, 81,000 টাকাটা থেকে 4:5 অনুপাতে তুলে নেবে। তাহলে 4 ভাগটা কে হবে? শ্রীকান্তর হবে, আর সেকেন্ড ভাগটা হচ্ছে সৈফুদ্দিনের। তাহলে কত হবে? 4/9, কাটাকুটি করলে আমার চলে আসছে 9 9 81, মানে 4 9 36,000 টাকা। আর সৈফুদ্দিন তুলবে 81,000 ইন্টু হচ্ছে তোর 5/9, তো 5 নং 45,000 টাকা। ঠিক আছে, এত টাকা। এবার দেখ কি বলছে, তাহলে এবার সবাইকার মূলধনগুলো বার করব। তাহলে শ্রীকান্তর মূলধন কত টাকা বেরোবে? শ্রীকান্ত 2,40,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছিল। ক মাস খাটলো? 4 মাস। তাহলে এই 4 মাসটা গুণ করে দিলাম। বাকি যে মাসটা পড়ে আছে সেইটা কি করলো? ব্যবসা থেকে ওই যে টাকাটা তুলে নিয়েছিল সেই টাকাটা আমরা তুলে নিয়েছি, মানে বিয়োগ করে দেবো, ওর টাকাটা থেকে মাইনাস করে দেবো। কত মাস খাটবে? 4 মাস যেহেতু চলেই গেছে, 8 মাস খাটবে। ঠিক কি না? ভালো করে বোঝ। দেখ, 2,40,000 টাকা নিয়ে শুরু করেছিল, 4 মাস খেটেছে, 4 মাস খাটার পর ও পিটারের টাকাটা থেকে তুলে নিয়েছে। তাহলে আলটিমেটলি তো নিজের ফান্ড থেকে তো তুললো, কেননা যখন লাভ হবে তখন তো দিতে হবে। তার মানে 2,40,000 থেকে 36,000 টাকাটা তুলে নিল। 4 মাস যেহেতু আগে খেটে গেছে, তাই জন্য পরে আমরা কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে কত হবে? 96, 9,60,000 টাকা প্লাস হচ্ছে এটা ইন্টু 8, তার মানে এটা হয়ে যাবে কত? 2,592 এত টাকা। ঠিক আছে, এবার হচ্ছে সৈফুদ্দিন। তাহলে সৈফুদ্দিন বের করলে তাই এরমভাবেই হবে। তাহলে সৈফুদ্দিনের মূলধন কত টাকা হবে? ও দেখ, ও ইনভেস্ট করেছে কত টাকা? 3 লাখ টাকা। ওরও 4 মাস খেটেছে, খাটার পর বাকি যে মাসটা আছে সেটা থেকে ও 45,000 টাকা তুলে নিয়েছে পিটারের থেকে। ওই মাসটা কত মাস খাটবে? 8 মাস খাটবে, তাই তো?
3 লাখ টাকা যেটা ছিল সেটা 4 মাস কাটবে, আর 3 লাখ টাকা থেকে 45,000 টাকা বিয়োগ করে দিলে বাকি 8 মাস কাটবে। জিরোগুলো ঠিকঠাক করে লিখবি, না হলে অঙ্কটা কিন্তু পুরো কিচ্ছু আর মেলাতে পারবি না অঙ্কটাকে। 4 5টা জিরো প্লাস হচ্ছে 2040, 3টে জিরো, তাহলে দুটোকে যদি যোগ করে দিই, আমি ডাইরেক্ট গুণ করে দিলাম, ঠিক আছে, 8 দিয়ে গুণ করে বসালাম, তার মানে যোগ করে দিলে হচ্ছে 32 40 3টে জিরো টাকা। ঠিক আছে, এবার হচ্ছে পিটার তো কাউকে কিছু ইনভেস্ট করেনি, ও তো এমনি 4 মাস পর এসছে, তাহলে ওর টাকাটা কত মাস খাটবে, বাকি 8 মাস খাটবে, তাই জন্য ওটা কত হবে 81,000 ইন্টু হচ্ছে 8, বুঝতে পেরেছিস, যেহেতু 81,000 টাকা দিয়েছে তাহলে ওর টাকাটা বাকি 8 মাস কাটবে, কত হবে 6,48,000 টাকা। তাহলে এবার হচ্ছে মূলধন অনুপাতটা বের করব, মানে টোটাল মূলধন, তিনজনের মূলধন অনুপাত, কারণ এই হিসাবেই তো লাভটা হবে। তাহলে কত কত টাকা লাভ হবে, 2592 3টে জিরো ইস টু হচ্ছে 324 1 2 3 4টে জিরো ইস টু 648 3টে জিরো। সবার থেকে লাস্টের যে 3টে জিরোগুলো আছে না, এগুলোকে সব কেটে উড়িয়ে দেবো, তাহলে ভাগ করলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4:5 হচ্ছে 1। এবার আমাদের দেখ বইতে বলে দিয়েছে কত, 39,150 টাকা লাভ হয়েছে, তাহলে লিখে দেবো যে লাভ সমান সমান হচ্ছে 39,150 টাকা। তার মানে এবার দেখ, তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন, পিটার সবাইকার লাভগুলো বের করব। তাহলে শ্রীকান্তর লাভ কত টাকা হবে, 39,150 ইন্টু 4/10, 4/10 দিয়ে কাটাকুটি করলে কত আসবে, 15,660 টাকা। এবার হচ্ছে সৈফুদ্দিনের লাভ হচ্ছে কত টাকা আসবে, 39,150 ইন্টু হচ্ছে 5/10, এটা কাটাকুটি করলে কত আসবে আমার, 19,575 টাকা। আর একটা হচ্ছে পিটার, ওর লাভ কত টাকা আসবে, 39,150 ইন্টু 1/10, তার মানে 3,915 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে 11 অঙ্কটা বুঝতে পেরেছিস, এইভাবে অঙ্কটা করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 12টা। 12 অঙ্কটা একটু বড় হবে, ওই জন্য আমি কী করলাম 13 অঙ্কটাতে করার চেষ্টা করছি। ঠিক আছে, 13 অঙ্কটা করলে সুবিধা হবে। ঠিক আছে, 13 অঙ্কটাতে কী বলছে কুমারটুলি 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 10 লাখ টাকা মতো ধার নিয়েছে। ঠিক আছে, 1 লাখ টাকা ধার নিয়েছে। তারা এই চুক্তি করেছিল যে 28,100 টাকা ধার দেওয়ার পর, মানে কিস্তিটা আর কি, প্রথম বছরের কিস্তিটা দেওয়ার পর অর্ধেক টাকা কাজের অনুপাতের দিনের অনুপাতে ভাগ করবে, বাকি অর্ধেকটা সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, 1,39,100 টাকা ওদের লাভ হয়েছে। ঠিক আছে, এটা আগে পড়ে নিলাম, বুঝতে পারছিস, তাহলে আমি এখানে বলছি তাহলে বুঝতে পারবি। তাহলে দেখ লিখলাম হচ্ছে মোট লাভ হচ্ছে 1,39,100 টাকা। ঠিক আছে, এবার কিস্তি দেওয়ার পর টাকা বা কিস্তি দেবার পর মূলধন কত টাকা থাকবে, আর দেখ ছিল হচ্ছে 1,39,100, সেখান থেকে 28,100 টাকা ও পেমেন্ট করে দিল, তাহলে পড়ে থাকবে কত, 111 3টে জিরো টাকা। ঠিক আছে, এই টাকাটা ওর পড়ে আছে। এবার কি করছে, বলছে দুটো ভাগে ভাগ করতে হবে, তাহলে অর্ধেক টাকা সমান সমান বা অর্ধেক লাভ সমান সমান কত হবে, 111 3টে জিরো বাই হচ্ছে 2, ভাগ করে দিলে আমার আনসার আসবে 55500 টাকা। এবার দুবার 55,500 টাকাটা দুবার করে হলো, মানে একটা এই পার্ট একটা ওই পার্ট। ঠিক আছে, দুবার করে হবে। এবার বলছে কিছু টাকাটা হচ্ছে কাজের দিনের অনুপাত, তাহলে আগে আমাকে কি করতে হবে, কাজের দিনের অনুপাতটাকে বের করতে হবে। তাহলে লিখে দেবো কাজের দিনের অনুপাতটা কত হবে, প্রথমত হচ্ছে কত, 300:275 হচ্ছে 275 হচ্ছে 350। তার মানে এখানে এবার সবাইকে যদি ভাগ করে দিই কত হবে, দেখ যদি আমি ভাগ করি 25 দিয়ে কাটাকুটি করলাম, 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 12:11 হচ্ছে 14। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল।
এবার তাহলে সবাইকার টাকাগুলো বের করব। তাহলে সবাইকার টাকাগুলো বের করলে কী করে করব? তা লিখছি যে প্রথম জন, তাহলে প্রথম জন কত হবে? 55,500 টাকাটা প্রথমটা বলছে কাজের দিনের অনুপাতে, তার মানে এটা কত হবে? 12 বাই হচ্ছে তোর 37, ঠিক আছে। আর বাকি যে 55,500 টাকাটা সমান ভাগে মানে কতজন আছে মেম্বার? 3টে মৃৎশিল্পী বলেছে, তাহলে 3টে মৃৎশিল্পী মানে কত হবে? 1/3 করে ভাগ হবে। ভালো করে বোঝ কী বলছে। প্রথমে এই অর্ধেক টাকাটা হচ্ছে কাজের দিনের অনুপাতে, বাকি অর্ধেক টাকাটা হচ্ছে সমান ভাগে, মানে এই 1/3 টাকাটা সবাই, 1/3 ভাগটা সবাই পাবে, ঠিক আছে। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে এটা কত আসবে? এটা হয়ে যাবে তোমার 18,000 টাকা, আর এটা বেরোবে হচ্ছে তোর 18,500 টাকা। তো দুটোকে মিলিয়ে যোগ করলে যাবে 36,500 টাকা, ঠিক আছে। আর এবার হচ্ছে দ্বিতীয় জন, তাহলে কত হবে? এই টাকাটাও তাই হবে। এদের ক্ষেত্রে এটা ভাগ করলে হয়ে যাবে 16,500, আর এটা হয়ে যাবে 18,500। দুটোকে যোগ করলে হয়ে যাবে আমার 35,000 টাকা, ঠিক আছে। আর তৃতীয় জনের ক্ষেত্রে এখানে কত হবে? তৃতীয় জন হচ্ছে সেম টু সেমভাবে 55,500 ইন্টু হচ্ছে 12 11, এটা হয়ে যাবে 14/37 প্লাস হচ্ছে 1/3। তাহলে এটাকে ভাঙলে আমার হয়ে যাবে 21,000 প্লাস হচ্ছে 18,500। তাহলে দুটোকে যোগ করলে হয়ে যাবে 39,500 টাকা, ঠিক আছে। তাহলে তিনজনের টাকাটা বেরিয়ে আসবে, এই টাকাটা, এটাই আমাকে বার করতে দিয়েছে, এই টাকাটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে তোদের আমি আজকে এতটা অবধি করালাম। 12, 14 আর 15 তিনটি অঙ্ক বাকি থাকলো, এটা আমি পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই হচ্ছে পড়া।